কনফিউজড হয়ে গেছে সারাতে বসে। বুঝতে করে নিচ্ছি, এ করুক ফিমেল ভার্সন। গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আজ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে মর্নিং ওয়াক করতেই হবে, সেজন্য সকালবেলা বেরিয়েছি। 1 ঘন্টা একটু লেট হয়ে গেছে, কিন্তু অতটাও লেট হয়নি। এখন বাজে 7টা। ঠিক আছে, প্রথম দিন শুরু করেছি, আস্তে আস্তে হবে। তো চলে এখন আমরা যাচ্ছি নতুন মন্দিরের দিকে। ওখানে চক্কর লাগাবো, তারপর হাঁটবো। তারপরে আজকে তো দুপুরে অনেক কিছু সরঞ্জাম করার আছে, সেগুলোর জন্য বাজার যাব। ওখান থেকে বাজার যাব, হেঁটে ঘুরতে বাজার করে একেবারে ফিরবো। সকালে নতুন মন্দিরটাও তাহলে দেখিয়ে দেবো। সূর্য উঠে পড়েছে একেবারে টং। এই যে আমার সাথে যাচ্ছে বর্মশাই। হ্যাঁ, নতুন মন্দির থেকে বেরিয়ে এসেছি। এসে এবার বাটাঘাট ধরে আমরা বাজারের দিকে যাচ্ছি। এখান দিয়ে হেঁটে ফাঁকা হেঁটে বাজার করবো। মাছের বাজারেই যাবো মেনলি, অন্য কোনো কিছু না। দিয়ে বাড়ি যাবো। সকালবেলা একটু ধুলোবালিটাও কম থাকে, বেশ নিস্তব্ধ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গঙ্গার ধার, ভালো লাগলো বেশ হেঁটে। এই যে মাছ বাজারে চলে এসেছি। মাছ, এটা কি মাছ? 8 ট্যাংরা। এই যে এইগুলো হচ্ছে ভেটকি, দেখো। এই যে এইগুলো হচ্ছে ভেটকি। মুখগুলো দেখবে এটা ছোট। এই যে মাছের বাজার চলে এসেছি, ভর্তি মাছ। মাছ বাজারে এলে কিন্তু এত জ্যান্ত জ্যান্ত মাছ দেখা যায়, কত বড় বড়, খুব ভাল লাগে কিন্তু। দেখো, আর এই কাতলা মাছগুলো পুরো নড়ছে। কই মাছ, কাতলা মাছ পুরো একদম জ্যান্ত। তো এই দিদিটার কাছ থেকেই আমি মাছটা নিলাম। চলো তোমাদের দেখিয়ে দিই। বাজার থেকে এসে আমি লেগে পড়েছি, আজকে একদম বসার সময় পাইনি, তো সেজন্য তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো, দেখো দেখো পাবদা মাছ এনেছি। এখানে পাবদা রয়েছে, বড় বড় একদম পাবদা। ভাজাও চাপাতে দিয়ে দিয়েছে, এত ফাটে না এই মাছগুলো। এই দেখো এখানে পাবদা মাছ আছে। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করবো। কাতলা মাছের পিসগুলো আজকে আমার একদম মনের মতো হয়েছে। কত বড় দেখো পিসগুলো কাতলা মাছের। হ্যাঁ, তো পুরো গোটা নিইনি, কাটা নিয়েছি। এই যে কাতলার পিসগুলোকে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করবো। আর এই যে পাবদা তো চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একবার দেখিয়ে দিই তোমাদের পাবদাগুলোর সাইজগুলো, দেখো বুঝছো? সাইজগুলো ভালো, আরও বড় হয়, কিন্তু এটাই বড় লাস্ট পেয়েছিলাম। আর এখানে ভাজাভুজিগুলো কয়েকটা হয়েছে। আর এখানে আরও ভাজা চাপিয়েছে, যে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে। চলো মাংসটাকে আগে ম্যারিনেট করে একটু রাখি। ম্যারিনেট বলতে এর মধ্যে একটু টক দই দেবো। এই যে টক দই, আর তোমার কী বলে, নুন হলুদ আর টক দই, আর সরি সর্ষের তেল। এই যে সর্ষের তেল, টক দই আর একটু সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তাহলে জিনিসটা কী হবে, ভালো মজে যাবে। তো চলো মেখে নিয়ে এটা। আজকে হয়তো আমি কিভাবে ভিডিও করব আমি জানি না, কারণ দেখো একদিকে ভিডিও করতে গেলে টাইম ওদিকটাতে যাবে। তো সেই কারণে যতটা পারবো তোমাদেরকে তো অবশ্যই দেখানোর চেষ্টা তো আমি করি, তোমরা জানোই। আর হেঁটে টেটে এসে, মর্নিং ওয়াক থেকে এসে কিন্তু আমি 1 ফোঁটা বসিনি, 1 ফোঁটা না, মানে এসে থেকেই রান্নাঘরেই চলছে। তাই কত দেখো না, দেখতে দেখতে 11টা বেজে গেছে। এই যে মাংসটাকে মাখিয়ে রাখলাম এইভাবে, ঠিক আছে। হোক, চলো ততক্ষণ এগুলো করি, টুকটাকগুলো দেখাতে থাকবো তারপর তোমাদের। এখন লাল শাক ভাজছি। লাল শাকটা আজকে একটু বাদাম দেবো বলেছি, বাদাম পোস্ত দিয়ে করবো।
এপাশের গ্যাসটা ফাঁকা যাবে, তো সেই জন্য মাছগুলো ভাজা চাপিয়ে দিই। কারণ বড় বড় মাছ সময় লাগবে, দুটো করে দিতে, 3টে করে হয়ে যাবে। রাখার জায়গা খুঁজে পাচ্ছি না আমি। এত অসুবিধা হয়, রান্না করতে ভালো লাগে, সবকিছু করতে, কিন্তু না রাখার জায়গাটা কম, তো সেই জন্য খুব হটপটানি হয়ে যায়। সেইভাবেই ম্যানেজ করে নেবো, এখন আর পারি বা অত জায়গা আছে। এটা চাপা দিয়ে রাখি, এটা হোক আর মাছটাও হোক। ঠিক আছে, মাছটা, পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, সর্ষেটা বাটবো। এটা মাছ ভাজা চাপিয়েছি, ভাজাভুজি করতেই টাইমটা বেশি লাগে, তারপরে তো কষিয়ে টষিয়ে রান্না হয়ে যায়। আর এই ঠান্ডা হয়ে গেলে ভাজার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভাজাগুলো। তারপরে এই মাছটা চাপিয়েছি, মাছি দই কাতলাটা আগে করে নেবো। সব কিছু রেডি আছে, আমি দই কাতলার সব কিছু দেখো, রসুন, হ্যাঁ পেঁয়াজটা বাটতে হবে, পেঁয়াজ আর সর্ষেটা। এদিকে তোমার পোস্ত, চালমগজ সমস্ত বেটে রেখেছি, আদা ফাদা সব কিছু বাটা, কালকে রাত্রিরে সমস্ত করে রেখেছি, দেখেছো। এটা হোক ততক্ষণ, দেখো না ফুচকাটা করে জ্বালা জ্বালা করছে। আমি কিন্তু খাইনি, তুমি খাই, বুঝতে ঘরও এক হাঁটু হয়ে পড়ে আছে, পাচ্ছি না, মানে শরীর দিচ্ছে না, যেমন একটা হচ্ছে আমার। কেননা রাত্রি করে শুয়েছি না, সকালবেলা ওঠাটা কোনো ব্যাপার না, কিন্তু তার জন্য রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমাদের রাত্রির মানে তাড়াতাড়ি মানে তো হয়ই না, তবে আজকে থেকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। পা যন্ত্রণা হচ্ছে, শরীরটা কেমন একটা হাঁসফাঁস করছে। সব হয়ে গেছে, বসিয়ে এসছে, শুধু ভাতটা বসিয়েছি আর কাতলা, দই কাতলাটা বসিয়েছি, হয়েই এসছে কাতলা মাছটা। ওটা নামিয়ে দিয়ে মাংসটা বসিয়ে দেবো কষাতে, মাকে নামিয়ে নিতে বলবো। তো তখন হলাম ঘর দরগুলো দেখো না কি অবস্থা, সেগুলো পরিষ্কার করি, মুছি। বাবা আমার মায়ের খুব পরিশ্রম হয়ে যাচ্ছে। বাবা কি বলছে, বলছে আমার মায়ের খুব পরিশ্রম হয়ে গেছে। এখন বাজে এক, জানো তোমরা এই গলায় একটা তিল থাকে, তিল কালো কালো কালো। যাই হোক, 1টা বাজে, আমি শুরু করেছিলাম রান্না 10টা থেকে, ঠিক আছে, 10টা থেকে 1টা, তাও জোগাড় করা, চিন্তা করো যদি জোগাড় না করা থাকতো কী হতো। দেখো চলো বক বক করবো না, চলো কাজ বাজ গুছিয়ে নিই। এই এতক্ষণে আমার স্নান করা হয়েছে, রেডি হয়ে গেছি। রেডি বলতে ওই কিছুই না, একটু চুড়িদারটা জাস্ট চুড়িদার পরেছি আর একটুখানি লিপস্টিক করে নিয়েছি। চলো যাই, এখনো বরের পাত্তা নেই, বরের আসার পাত্তা নেই, দেখি কখন আসে। রবিবারের বাজার তো, মানে ছুটি ছাটার দিন, ওই জন্য। এই যে আমার রান্না, চিকেন কষা। আমার সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো। এখানে দই কাতলা, আর এটা হচ্ছে পাবদা। সর্ষেটা কত গো টেনে নিল, কতটা রেখেছে। এখানে ভাজা আছে আমার বেগুন সুন্দরী, আর এখানে ডালটা পড়ে যাবে রে মামাই। ডালটা একটু পাতলাই রেখেছি বুঝলে, টেনে নেয়। আর এখানে এই যে কলা পাতা দেওয়া মাটির থালা আনা হয়েছে, এটা সাজানো হবে মিষ্টি। এই নে মা বাড়ছে, বা সাজায়, যা যা যা। আমার মেয়ে হবে না কেন, এরকম জল বেরাচ্ছে সারাক্ষণ, একটুতেই করে। আমার মেয়ে কাঁদবে না কেন সারাক্ষণ? এই যে এই স্যাম্পল একটা আছে তো, ওই জন্যই চোখ দিয়ে জল বেরিয়ে। না না, কনফিউজড হয়ে গেছে সারাতে বসে, বুঝতে পারছে না। না সাজাস না, আরে মিষ্টির ওখানে কেন যাবো আমি? ও আচ্ছা,
নিতবর তো হয়, নিত কোনে আবার যা। আর এই আছে লাইটম্যান। এই বাড়ি থেকে কি ওই বাড়ি থেকে নিত কোনে ভাই এই বাড়িতে আছে ও ফিমেল ভার্সন। কি হয়েছে তোর? তোমার ভুক লাগে? তুই ফটো তুলছিস? মা নিত কোনে কিন্তু এসে আশীর্বাদ করে নিত কোনে আর বিয়ে হয়ে যায় ভালো হবে। হ্যাঁ দেখ কি এইটা ভালো বলেছে, আমার কি দেবে? আমার 7টা বাজে। হ্যাঁ মায়ের এই জব্ব সাং বাজে। আচ্ছা বাবা ওটা কি করলো? তুমি কি করলে? হ্যাঁ এরকম ভাবে প্রদীপটাকে নিয়ে ঘোরালে? বাবা সেই আরতি করলো ঠাকুরকে, আর বাবা প্রদীপ নিয়ে আরতি করে। বিয়ে বাড়ি পর্দা পাঞ্জাবি, আর এইখানে একেবারে এক গাদা জায়গা নিয়েও শুয়ে পড়লো। দাঁড়া বর এবার এখানে বসবে, এবার বিয়ে বাড়ি আলোচনা হবে। কি ওটা? ও কার্ড। কাল জাগ্রত ধুতি পড়ছিস তো? হ্যাঁ ওর ওই ওরকমই ক্লাস দিয়ে চলে গেছে, তো আমি ছবি দিয়ে বাই বাই করে দে, বাই বাই করে দে, টাটা। চলো কাল রাত্রিবেলা এত টায়ার্ড ছিলাম, মামনরা বেরিয়েছে আর আমি শুয়ে পড়েছি, মানে খেয়ে দিয়ে আর ঘুম দিয়েছি। সকালে উঠে মর্নিং ওয়াকও যেতে পারিনি, মানে এত শরীর দিচ্ছে না, আর মানে কখন যে ঘুমটাও ভাঙিনি। একবার মধ্যিখানে রাত্রির দিকে ভেঙেছিল, ওই 4:30 নাগাদ একবার ঘুম ভেঙেছিল। যাই হোক মর্নিং ওয়াকের দূরের কথা হয়নি। তো আর ভিডিওটা যে এন্ড করব সেটাও হয়ে ওঠেনি। আজকে হয়তো তোমাদের সেইভাবে আমি দেখাতে পারিনি সবটা ভিডিওতে, যতটা পেরেছি আইবুড়ো ভাতের সরঞ্জাম মজা যতটুকুনি পেরেছি দেখিয়েছি। বুঝতেই পারছো সবাই মিলে মানে জোগাড় করা, তারপরে সবাই আসলে যেটা হয়, তো চেষ্টা করেছি সবটাই দেখানোর, মানে কিছু কিছু দেখানোর চেষ্টা করেছি। তো যাই কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। তো চলো আজকের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।